অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভিতে ওজি এক্স-মেন ক্রুজদেরকে আমরা দেখতে যাব, যেখানে তাদের রেসপেক্টিভ রোলস প্লে করতে প্রফেসর এক্স, ম্যাগনেটো, নাইটক্রলার, সাইক্লোপস, মিস্টিক, গ্যাম্বিট ফিরে আসছেন। যদিও এখানে উলভারিনের নাম নাই, কিন্তু আমার মনে হয় না এত বড় একটা ইভেন্ট হতে যাচ্ছে এবং আমরা উলভারিনকে দেখতে পাবো না, যেখানে আমরা ডেডপুল অ্যান্ড উলভারিন মুভির মধ্যে এতগুলো উলভারিনের ভেরিয়েন্টসদেরকে দেখতে পেয়েছিলাম। ওজি এক্স-মেনদেরকে দেখে আমরা যতটা না বেশি খুশি হচ্ছি, কিন্তু আমি নেক্সট একটা থিওরি বলতে যাচ্ছি, যেটা শুনে আপনারা হয়তো আবার আনহ্যাপিও হতে পারেন। কারণ এই থিওরি মতে আমরা এমসিইউর মধ্যে ইনকারশন ইভেন্টকে ঘটতে দেখব এই ওজি এক্স-মেনদের ইউনিভার্স ধ্বংস হওয়ার মাধ্যমে। অ্যাভেঞ্জার্স ডুমসডে মুভির কাস্টিং ভিডিও নিয়ে আমি নতুন কোনো ভিডিও করব না, যেহেতু আপনারা অলরেডি এই ব্যাপারে অন্যান্য ক্রিয়েটার্সদের ভিডিও দেখে ফেলেছেন। তাই আজকের ভিডিও পুরোপুরি ডেডিকেটেড থাকবে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্স-মেনকে নিয়ে একটা থিওরির উপর। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিও। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের পরবর্তী বড় ধামাকা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে। আর এবার গল্পটা শুধুমাত্র অ্যাভেঞ্জার্স বনাম ভিলেনদের নয়, এবার যুদ্ধ হবে এক মাল্টিভার্সের বিপর্যয়কর সংঘর্ষে। আর সবচেয়ে বড় চমক আমরা পেতে যাচ্ছি সেই অরিজিনাল এক্স-মেন টিম, যারা একসময় ফক্স ইউনিভার্স শাসন করেছিল। এমসিইউতে ইনকারশন কনসেপ্ট আমরা প্রথম দেখেছি ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অফ ম্যাডনেস মুভির মধ্যে, যেখানে জানানো হয়েছিল যদি দুটি ইউনিভার্স একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তবে তাদের মধ্যে একটিকে ধ্বংস হতেই হবে। আর এখন অ্যাভেঞ্জার্স ডুমসডেতে আমরা এই ঘটনাটাই দেখতে যাব। এই মুভিতে তিনটি প্রধান ইউনিভার্স ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমটা হচ্ছে এমসিইউ এর মেন টাইমলাইন অর্থাৎ R616, সেকেন্ড হচ্ছে অরিজিনাল এক্স-মেন মুভির ইউনিভার্স, অ্যান্ড থার্ডটা হচ্ছে একটি অল্টারনেটিভ ফ্যান্টাস্টিক ফোর ইউনিভার্স। আপনারা কি অবাক হচ্ছেন এমসিইউ মেন ইউনিভার্স শেষ হয়ে যাবে তা শুনে? কিন্তু এরকম অবাক হওয়ার মতো বিষয় নয় এটি। অ্যাভেঞ্জার্সের এই মুভির নাম হচ্ছে ডুমসডে, যার মানে হচ্ছে ধ্বংসের একদিন। আর এই মুভির মাধ্যমে আমরা মাল্টিভার্সকে শেষ হতে দেখব এবং সাথে ব্যাটল রয়্যালকে ফর্ম হতে দেখব। এই সংঘর্ষ মাল্টিভার্সে বিশাল এক দুঃস্বপ্ন তৈরি করবে, যেখানে প্রত্যেকে নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়বে। আর এই থিওরি মতে প্রথমে যে ওয়ারটা আমরা দেখতে যাব সেটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্স-মেনের ফাইট। পুরোনো এক্স-মেন টিম হঠাৎ করে নিজেদেরকে মেন মার্ভেল ইউনিভার্স অর্থাৎ R616 এক অচেনা জগতে আবিষ্কার করবে, যেখানে তাদের নিজেদের অস্তিত্বের হুমকির মুখে। এমসিইউ এর অ্যাভেঞ্জার্স ভাববে এই বহিরাগতরা হয়তো তাদের পৃথিবী ধ্বংস করার জন্য এসেছে। আর এভাবেই এক অনিবার্য সংঘর্ষ শুরু হবে, এক মহাযুদ্ধ যা আমরা আগে কখনো দেখিনি। এই লড়াইটা কেবল একটি ভুল বুঝাবুঝির ফল হতে পারে, অথবা হতে পারে কেউ তাদের ইচ্ছাকৃতভাবে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চায়। এখানে প্রধান ষড়যন্ত্রকারী হতে পারে ডক্টর ডুম। ডুম একদিকে এক্স-মেন আর অ্যাভেঞ্জার্সদের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিবে, অন্যদিকে মাল্টিভার্সের শক্তিকে নিজের সুবিধা মতো ব্যবহার করে এক নতুন সাম্রাজ্য করার পরিকল্পনা করবে। অর্থাৎ ডক্টর ডুম এখানে খুব সহজে ডিভাইড অ্যান্ড রুলকে ফলো করবে। কমিক্সে আমরা ডুমকে ঠিক এই ধরনের ষড়যন্ত্র করতেই দেখেছি, আর এবার সে এমসিইউতে তার সবচেয়ে ভয়ঙ্কর প্ল্যানকে কার্যকর করতে চলেছে। এবার আসে অন্য ইউনিভার্সের অ্যাভেঞ্জার্সদেরকে নিয়ে। এরা কি হিরো নাকি ভিলেন? এই মুভিতে আমরা শুধুমাত্র এক্স-মেন বনাম অ্যাভেঞ্জার্স দেখব না, বরং আরও বড় চমক আসছে। একটি আল্টারনেটিভ ইউনিভার্স থেকে আসতে পারে এক নতুন ধরনের অ্যাভেঞ্জার্স টিম, যারা এমসিইউর অ্যাভেঞ্জার্সদের থেকেও বেশি শক্তিশালী, কিন্তু তাদের আদর্শ একদম ভিন্ন। যেহেতু মেন ইউনিভার্স অর্থাৎ R616 থেকে আমরা শুধুমাত্র ওজি অ্যাভেঞ্জার থরকে দেখতে পাবো, আর মার্ভেল স্টুডিওস যদি চায় তাহলে বুড়া ক্যাপ্টেন আমেরিকাকে চাঁদ থেকে মাটিতে নামিয়ে আনতে পারে, তাহলে শুধুমাত্র দুইজন ওজি অ্যাভেঞ্জার্স মেম্বারকে আমরা দেখতে পাবো। কিন্তু অ্যাভেঞ্জার্স ভার্সেস এক্স-মেন ইভেন্টকে দেখানো লাগলে ভাবুন অন্য ইউনিভার্স থেকে এক নতুন অ্যাভেঞ্জার্সদের দল আসবে ইনকারশনের কারণে। ব্যাপারটা কত বিশাল এক ইভেন্টকে জন্ম দিবে। এমন এক ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স কল্পনা করুন, যেখানে তারা পৃথিবীর সুরক্ষার নামে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং এক্স-মেনদের বিদ্রোহী হিসেবে দেখছে। তখন কি হবে? এক মহাযুদ্ধ, যেখানে অ্যাভেঞ্জার্স বনাম অ্যাভেঞ্জার্সের দ্বন্দ্ব থাকতে পারে। তাহলে এখন কি অ্যাভেঞ্জার্স ডুমসডে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক মার্ভেল মুভি হতে চলেছে? সব মিলিয়ে অ্যাভেঞ্জার্স ডুমসডে হতে চলেছে এমসিইউর ইতিহাসে সবচেয়ে বড় এবং সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধের মঞ্চ। এখানে একদিকে থাকবে এক্স-মেন, অন্যদিকে থাকবে অ্যাভেঞ্জার্সদের বিভিন্ন ইউনিভার্সের টিম, আর ছায়ার আর থাকে সব কিছুর নিয়ন্ত্রণ করবে ডক্টর ডুম। এই মুভি কেবলমাত্র অ্যাকশনের জন্য নয়, বরং এটি মাল্টিভার্সের গভীরতম রহস্য উন্মোচনের এক বিরাট সুযোগ। কে জানে হয়তো এটাই হবে এই সিনেমা যেখানে নতুন এমসিইউ এক্স-মেন টিমের যাত্রা শুরু হবে। এখন প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত এই মহাযুদ্ধ দেখার জন্য? আপনার কি মনে হয়? এই থিওরিগুলো নিয়ে সব কমেন্ট করে বলে ফেলেন, অ্যান্ড নিজের কোনো থিওরি থাকলে আমাদের জানিয়ে দিতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পর কোনো ভিডিওতে।